যে প্রতিবন্ধী ভাতা মাসে মাত্র 900 টাকা, এবং সরকার যে বয়স্ক ভাতা বিধবা ভাতা যেটা দেন সেটা হচ্ছে মাসে মাত্র 700 টাকা। তাহলে 700 টাকা এবং 900 টাকা যেটা দেওয়া হয় সেটা তো একেবারেই একটা মাসে আসলে কোনো এটা পরিমাণে খুবই কম। তার উপরে এটা দেওয়া হয় দেখছে রাজনীতিকরণের মাধ্যমে, দেখা যাচ্ছে যে যাকে দেয় সে পরের বছর ওই দলের প্রতীকে ভোট দিবে কিনা, এবং এই যে তাদের মিছিল মিটিংয়ে নিয়মিত যায় কিনা। কারণ অধিকাংশ সময় দেখা গেছে যে গ্রামে যখন এই কার্ডগুলো বিতরণ হয় সামাজিক সুরক্ষা খাতের, সেই বিতরণগুলো অনেক সময় দলীয়করণ করা হয়। যাদেরকে দেয় তাদেরকে বলা হয় যে আমাদের মিছিলে আসতে হবে, মিটিংয়ে আসতে হবে, আমাদের দলের প্রতি সমর্থন থাকতে হবে। এইভাবে এই জিনিসটি সাধারণত রাজনীতিকরণ হয়ে থাকে। ওভারঅল আমাদের দেশে রোগীর অনুপাতে যে ডাক্তার, যেখানে আন্তর্জাতিক মান হচ্ছে মিনিমাম প্রতি 1000-এ একজন করে ন্যূনতম, সেখানে আমাদের এখানে তার চেয়ে অনেক কম, 0.60 এরকম একটি রেশিও। এবং রোগীর অনুপাতে নার্সদের যেখানে ইন্টারন্যাশনাল অনুপাত হয়েছে 1.3 করে, সেখানে আমাদের এখানে সেটি কমে আরও অনেক কম। তো ফলশ্রুতিতে আমাদের পুরো স্বাস্থ্য খাতে আমাদের এই বিষয়টি হয়ে থাকে। প্রতি বছর একই ধরনের নিউজ হয়, যখন বাজেট আসে তখন হচ্ছে কিছু পত্রিকা সাহস করে নিউজ করে যে গণবিরোধী বাজেট, এই বাজেটে হচ্ছে সামাজিক সুরক্ষা নেই, প্রান্তিক মানুষের আকাঙ্ক্ষা হয়নি। আবার সরকারের পন্থী মিডিয়ার থাকে যে উন্নয়নশীল বাজেট, সরকার এবার অভাবনীয় একটি বাজেট দিয়েছে যেটি বাংলাদেশের উন্নয়ন ঘটবে। তা আমরা আশা করব এনসিপির পক্ষ থেকে যে ছায়া বাজেট প্রণয়ন কমিটি আছে তাদের পক্ষ থেকে একটি বাজেট দিবে, এবং আমাদের এই আলোচনায় বিশেষজ্ঞরা যে গুরুত্বপূর্ণ মতামতগুলো দিয়েছেন সেগুলোর প্রতিফলন থাকবে, এবং এটি একটি বিরোধী দলের জায়গা থেকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও এই বছর মনে হয় আমাদের দেখেছি যে প্রধানমন্ত্রী তার ফ্যামিলিও ডাক্তার, বিরোধী দলের যে প্রধান সেও নিজেও ডাক্তার, তার ওয়াইফও ডাক্তার। ফলে স্বাস্থ্য খাতের এবার উন্নতির এটা একটা দাবি, মানে এক ধরনের যে এটা হওয়াটা উচিত আসলে। তো এই স্বাস্থ্যই সকল সুখের মূল। সবাইকে ধন্যবাদ, প্রায় অনেকক্ষণ ধরে শুনছেন, এবং পরবর্তীতে যারা অনুষ্ঠানে আরও সময় থাকবে সবাইকে আন্তরিক ধন্যবাদ।